রঘুনাথপুর পাওয়ার প্ল্যান্টের ডিভিসি কলোনিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান। এলাকার সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগ ও সুবিধার কথা মাথায় রেখে ডিভিসি কর্তৃপক্ষের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। 3 দিন ধরে চলা এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে পুরোহিতরা উপস্থিত হয়ে পূজার্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। মন্দিরে সকল ধর্মের মানুষ এসে পুজো দিতে পারবেন বলে জানানো হয়েছে ডিভিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেপি ব্যানার্জি, পুষ্পেন মাহাতো সহ ডিভিসির অন্যান্য আধিকারিকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈতন্য প্রকাশ। পাশাপাশি মন্দির চত্বরের কাছে পরিবেশ রক্ষার বার্তা দিতে চারাগাছও রোপণ করা হয়। ডিভিসি কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। ধর্মীয় সম্প্রীতি ও পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়ে সম্পন্ন হয় 3 দিনব্যাপী এই মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান। স্যার, আজকে এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মন্দিরের, এই পুজো সম্বন্ধে একটু বলুন। আমাদের এই যে ডিভিসি যে কলোনি হয়েছে, নতুন কলোনিতে আমরা আস্তে আস্তে আমাদের সমস্ত এমপ্লয়ি বসবাস শুরু করেছে। যে কোনো বললেই আমাদের যে হিন্দু সংস্কৃতির নিয়ম অনুযায়ী যে মন্দিরের প্রতিষ্ঠা করা দরকার, সেই জন্য আমরা গণেশ, মা কালী এবং শিবের লিঙ্গ এবং হনুমানের মন্দির প্রাণ প্রতিষ্ঠা শুরু করেছি। প্রতিদিন এখানে নিত্য পুজো যা হয় সেরকম করার ব্যবস্থা হচ্ছে। এই এলাকার মানুষজন প্রত্যেকের কাছেই আমাদের আবেদন থাকবে, মন্দির সবাই আসবে, মন্দিরে যেভাবে পুজো পাশা হয় আমরা সেরকম নিত্য পুজো পাশা এই মন্দিরের ব্যবস্থা করব। এবং এখন জাস্ট আজ আমরা প্রাণ প্রতিষ্ঠা বেনারস থেকে এসছে, তার ডিটেলস আমাদের দেবেন যে প্রাণ প্রতিষ্ঠা করতে যারা এসছেন। এবং এটা যে কোনো জায়গাতেই আমাদের, যেহেতু আমরা সবাই মানে বিভিন্ন ধর্মাবলম্বীর লোকরা থাকতে পারেন, আমরা এখন আপাতত এটা দিয়ে শুরু করেছি। আবার ভবিষ্যতে আরও কলোনি যখন গড়ে উঠবে, আরও সংখ্যা যখন আমাদের বাড়বে, আবার নতুন প্রজেক্ট হচ্ছে, তখন আরও বড় কলোনি গড়ে উঠবে। তার আগে থেকে একটা যে কোনো সব জায়গায় ভগবান সবাই বিশ্বাস করেন, সেই জন্যে আমরা একটা ব্যবস্থা করে যাচ্ছি যে মন্দির প্রতিষ্ঠা হোক, প্রাণ প্রতিষ্ঠা তার শুরু হয়েছে গতকাল থেকে, গত পরশু থেকে আমাদের শুরু হয়েছে। আজ প্রাণ প্রতিষ্ঠার পূর্ণতা লাভ করবে। সন্ধ্যেবেলায় আজ মা কালীর আমরা পুজো রেখেছি এবং সেখানে সবাইকে আমাদের প্রসাদ বিতরণের একটা অনুষ্ঠান আছে, সেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো। পাশাপাশি সবাই আসে যেন আমাদের এই অনুষ্ঠানের মায়ের পুজোতে উপস্থিত থাকে এবং যা আমাদের হয়তো সামান্য লোক সংখ্যা খুব বেশি নেই, সবার সহযোগিতা কামনা করবো যে অনুষ্ঠানটা সুন্দর, পুজোটা ভালোভাবে হয়। এবং আমাদের করে পুজোটা কারা করছেন, সমস্ত আমার বাড়ির উনি অ্যাকচুয়ালি এটা প্রথম থেকে তিনি আরেকজন আছে, মানে প্রত্যেকের সহযোগিতা হয়েছে, কিন্তু ওনার অবদান এবং আমাদের যিনি এখানকার আগে প্রাক্তন এই চৌকি ছিলেন পিএলএসের চৈতন্য প্রকাশ, উনিও আজ অনুষ্ঠানে এসছেন। এখন উনি ইডি অপারেশন আমাদের, তিনিও আজ পুজোতে উপস্থিত ছিলেন। তার অবদান প্রচুর, উনি মন্দিরটার পিছনে প্রচুর সময় দিয়েছেন এবং ওই সময় করেছে, যার ফলস্বরূপ আজ এই তবু এলাকার সাধারণ মানুষকে কি বার্তা দেবেন স্যার? এলাকার মানুষকে এটাই বলবো যে মানুষ সবাই শান্তিতে সুখে থাক। আমি একজন বয়স্ক, আমি একজন মানুষ হিসেবে যে প্রত্যেকের আমরা সবাই সুখে শান্তিতে যেমন এলাকায় থাকতে পারি। আমরা মনে করি যে ঠাকুরকে ডাকলে হয়তো হয়, সে বিভিন্ন সবারই বিভিন্ন রকম মতাবলম্বী আছে, তো এটাও একটা রাস্তা। সেই রাস্তাটার একটা আমরা উপলক্ষ মাত্র যে ডিভিসি কলোনিতে মন্দির করা হয়। নিশ্চয়ই আশপাশ গ্রামে প্রচুর মন্দির আছে, সবার দুয়ার খোলা আছে। আমরা কলোনিতে থাকি, আমাদের ট্রান্সফারের জব হয়তো আজকে আমি আছি, কালকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, বাট এই মন্দির এই এলাকার জন্যই করা হয়েছে। মন্দির এমন একটি জায়গা যেখানে মানুষ যখন দুঃখ পায়, অশান্তি হয়, তখন এখানে আসলে শান্তি পাবে। এর থেকে ভালো শান্তির জায়গা কিছু নেই। কিন্তু মন্দিরে মানুষ সম্পূর্ণ বাইরের সমস্ত কিছু দুঃখ কষ্ট ভুলে এখানে আসবে, তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, সকলে আপনার ভাদ্র মাস শুরু হয়ে যাচ্ছে, সেজন্য আমরা খুবই তাড়াহুড়ো করে এই যে আসছি শ্রাবণ মাসেই আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি। আমরা বেনারস থেকে 4 দিন পণ্ডিত এনেছি। ওনারা বলেছেন তো একদিনে হবে না প্রাণ প্রতিষ্ঠা, 3 দিন ধরে 24 অধিবাস করতে হবে। গত 2 দিন ধরে আমাদের কলস যাত্রা থেকে শুরু করে বিভিন্ন অধিবাস হচ্ছে। আজকে আমাদের আরও 4টে অধিবাস আছে। পুষ্পা দিবস, ফের আছে আপনার বস্ত্র দিবস, ফের আছে আপনার আরতি আছে, আরও কিছু আছে। আমাদের প্রথম গণেশ মন্দির, ফের মা কালী মন্দির, ফের হনুমানজি, ফের আমাদের শিবলিঙ্গজি আছে। আমরা এক্সপেক্ট করবো সবাই এখানে আসবেন এবং শান্তি
খুঁজে পাবেন এবং এলাকার সকলের জন্য, মন্দির কারোর জন্য লিমিটেড নয়, মন্দিরে সবাই আসতে পারে, পুজো করতে পারে। আশা করি ভগবান সকলকে ব্লেসিং দেবে। এই যাগযজ্ঞ হচ্ছে, কোথা থেকে এসেছেন? ইনারা এসেছেন প্রয়াগরাজ থেকে, বেসিক্যালি বেনারসের পণ্ডিত, একজন আচার্য ছিলেন আর বেনারস থেকে এসেছেন। আমি ছিল কলোনি, তো কলোনি তো আমরা আপাতত কিছুটা রেডি করতে পেরেছি, পুরোটা করতে পারিনি। আমাদের গ্রুপে এমপ্লয়ি অ্যান্ডি কোয়ার্টার রেডি হয়েছে, দুটো কোয়ার্টার বাকি আছে। আর গ্রুপের যে কোয়ার্টার তা এখন আমরা রেডি করতে পারিনি। সেই কলোনির মধ্যেই আমাদের মধ্যে বসে আছে হাসপাতাল এবং এই মন্দির। আমরা চাইছি যে এই কলোনিটাকে সুষ্ঠুভাবে তৈরি করতে, তাহলে সুষ্ঠুভাবে যখন কলোনিটা তৈরি করতে তাহলে আশীর্বাদ লাগবে। সেই জন্য আগে আমরা ঈশ্বরকে নিয়ে এলাম, তারপরে এরপরে আমরা নিয়ে আসবো আমাদের যে পাশে হাসপাতাল দেখতে পাচ্ছি, এই হাসপাতাল নিয়ে আসবো এবং ধীরে ধীরে আমরা কলোনিটাকে তৈরি করবো, যাতে এখানকার মানুষের কিছু কাজ পায় এবং উন্নতি হয় এলাকার সাথে। এই বার্তা নিয়ে আমরা আজ এই অনুষ্ঠান করছি। ধন্যবাদ। রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।